আর ওনার জেল যাত্রা যে সুনিশ্চিত এটা উনি জানেন, তাই জন্য ওনার বক্তব্যে গতকালকেই উঠে এসেছে যে আমার জেল হলে হোক, এরকম একটা বিষয় শুনতে পেলাম ওনার বক্তব্যের মধ্যে। মিথ্যাচারী সবসময় মিথ্যাচার করেন, ওনারা যা পারবেন বলবেন আর আমাদের শুনে যেতে হবে। ওনার কখন ঝোড়ার ভেতর থেকে বেড়াল বেরিয়ে আসবে আর সেই বিড়াল অন্যর ঘাড়ে চাপিয়ে দেবেন ভাবলেই তো চাপাতে পারবেন না। উনি অন্যায় করেছেন, ওনাকে সেই অন্যায়ের যে শাস্তি তা অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই গ্রেপ্তার করা উচিত। কেন করা উচিত না? তিনি অন্যায় করবেন এবং পার পেয়ে যাবেন, তা তো হতে পারে না। আর সেটা তাহলে মানুষের কাছে একটা অন্য দৃষ্টান্ত হবে না। কেজরিওয়াল যেখানে অ্যারেস্ট হয়েছেন, আমরা এরকম দেখেছি তো মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট হতে, তাহলে কেন উনি হবেন না? অবশ্যই হবেন। অন্যায়ের একেবারে উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি করি। উনি জানছেন কি করে কি না হবে, উনি সবার আগে বলে দেবেন। আর একদিকে আছেন কুণাল ঘোষ, ওরা যা পারবে বলে যাবে, আর পশ্চিমবঙ্গবাসী কি শুনবে? শুধু তাদেরও বোধ আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, চিন্তা করার ক্ষমতা আছে। আর বাঙালি জাতি সবসময় চিন্তাশীল জাতি, তারা বার করতে পারবে বোধ বুদ্ধি দ্বারা কোনটা ন্যায় কোনটা অন্যায়। তার কারণ অনেক কিছু আমরা তো শুনেছিলাম, তিনি কত কি সমস্ত কর্মর প্রকল্প করে দিচ্ছিলেন 2021-এ, ডবল ডবল চাকরি, তাই না? সেসব কোথায় গেল বলুন তো? আমাদের একটাও দেখতে পেলাম না সেই রকম কিছু। তার পরিবর্তে তো লাইন দেখলাম লাখ লাখ যুবক যুবতীদের, তারা তখন বেকার ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। কিন্তু তো ডবল ডবল চাকরি দিয়ে সবাইকে একেবারে সকার করে দিয়েছেন, তারা বেকার হয়ে গেল কি করে? যারা চাকরিজীবী ছিল তারা হঠাৎ করে বেকার হয়ে গেল কি করে বলতে পারেন? আর কাদেরকে দিচ্ছে দেখুন তো, 21 থেকে 40, এই সমস্ত ভাঁওতাবাজি দিয়ে আর ভোটে উনি জিততে পারবেন না। উনার ওই যে খেলা হবে বলেন তো, আর আমরা তো বলি এই রাজনীতিটা খেলা নয়, পশ্চিমবঙ্গ চালানো খেলা নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। উনি খেলা মেলা নিয়ে থাকতে ভালোবাসেন, সবকিছুকে খেলা হিসাবে দেখেন, তাই বলবে এবার ওনার খেলা শেষ। তো আমাদেরও মনে রয়েছে জেল হবে, অবশ্যই হবে, এবং সেটা আমরা সবাই দেখতে পাবো, নিশ্চয়ই দেখতে পাবো, কেবল সময়ের অপেক্ষা। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করছেন যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, যেটা এখানে হয় না, এখানে থ্রেড কালচার। ওনার বাংলাদেশ তো ভালো লাগবেই, কারণ বাংলাদেশ থেকে ওনার বিবাহের প্রস্তাব আসে। তো উনি তো বাংলাদেশ পছন্দ করবেন। যিনি রাষ্ট্র বিরোধী কথা বলেন, ভারত বিরোধী কথা বলেন, তাকে কি আমাদের উচিত মুখ্যমন্ত্রী রাখা? আমি তো মনে করি অপরাধ আমাদের। উনি তো ওনার সঠিক কাজ করছেন। উনি বাংলাদেশকে তো ভালোবাসবেন, উনি এমনই ভালোবাসেন বাংলাদেশকে যে বাংলাদেশের যারা লোক তাদেরকে নিয়ে এসে নিজেদের ভোটার বানাচ্ছেন। আর এই ভোটের সময় যারা এখানে ভোট লুট করে, যারা এখানে এই অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে, সেই তাদের সঙ্গে কাদের তুলনা করছেন? সেই অশান্তিপূর্ণ পরিবেশ কি ইলেকশন কমিশন তৈরি করে নাকি? করেন তো ওনার গুন্ডা ভাইরা। সেই গুন্ডা কন্ট্রোলকারী মুখ্যমন্ত্রীর মুখে এসব মানায় না। আর যার ভালো লাগে বাংলাদেশের শাসন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, তো সেই নির্বাচনী ব্যবস্থায় তিনি অংশগ্রহণ করতে পারেন। তো উনি নিজে যেভাবে ফরেনার দিয়ে ভোট করান, উনিও ফরেনার মুখ্যমন্ত্রী হতে পারেন বাংলাদেশে গিয়ে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষে বাস করে ভারতের এই নির্বাচন কমিশনকে অবমাননা করবেন, অপমান করবেন, আর কুৎসিত বিশেষ বিশেষ ভাষা মন্তব্য তুলে ধরবেন, সেগুলো তো আমরা মেনে নিতে পারি না। বলছেন নির্বাচন বুলডোজ করছেন, সেটা লজ্জার। যা করণীয় নির্বাচন কমিশন কেবল তাই করেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন কতজন হাজিরাই দেয়নি, এবং যারা হাজিরা দেয়নি তারাই সেই বর্ডারে গিয়ে বসেছিল পালিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা তো দেখেছি যে বিদেশি ভোটাররা কিভাবে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। আপনারা প্রত্যেকে নিজেদের বাড়ির আশেপাশে দেখবেন যারা এই ময়লা নিতে আসতো পৌরসভার কাজে, মুখগুলো দেখবেন চেঞ্জ হয়ে গেছে, কিংবা লোক আসছে না। এদের জায়গা দিয়েছিল, কাজ দিয়েছিল। তো তাহলে এই সরকার ভোটের কথা বলছে, ভোটে অশান্তির কথা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সবচাইতে পোস্ট পোল যে ভায়োলেন্স, সেই সমস্ত কিছু দেখা যায় পশ্চিমবঙ্গে। আর সেটা কেন? এই মমতা দেবীর আশীর্বাদেই হয়ে থাকে। কারণ তিনি ভোট লুট করার জন্য তার যে দস্যু ভাইরা আছে, বন্দুকধারী ভাইরা আছে, বোমাধারী ভাইরা আছে, তাদেরকে রেডি করে রাখেন। আর এখন তো তাদেরকে আবার ভাতা টাতারও ব্যবস্থা করছেন, 15,000 টাকা দিয়ে সেই সব যুবদেরকে তাদেরকে রেডি করে রাখছেন ভোটের জন্য। এইটা তো আগস্টে দেওয়ার কথা ছিল। তাহলে কাদের জন্য দেওয়া হচ্ছে? যুব সমাজের উপকারের জন্য দেওয়া হচ্ছে মনে করছেন কি? আমি তো মনে করি না। যুবদেরকে এটা ঘুষ দেওয়া হচ্ছে। তার কেবল এই যে লক্ষ লক্ষ কোটি কোটি যে ফর্মগুলো যে জমা পড়ছে, লাখ লাখ ফর্ম জমা পড়ে গেছে, এই সবাই কি ভাবছেন যে ভাতা পাওয়ার যোগ্য হয়ে যাবে? না, ওনার দলের কিছু লোককে তোষণ করার জন্য ফর্মুলা বার করেছেন, সেটাই হচ্ছে এই যুবদের বেকার ভাতা। তিনি তো বলছেন আপনারা বুলডোজ করছেন এবং আপনারা থ্রেড কালচার তৈরি করছেন। থ্রেড কালচার কি বিজেপি করছে? নির্বাচন কমিশন কি করছে সেটা নির্বাচন কমিশনের বিষয়। আর নির্বাচন কমিশন তার যা নীতি, ন্যায় নীতি মেনে কাজ করছে, সেখানে কে বুলডোজ করছে ওনাকে?
উনি যা বলবেন সেটা আমাদের মেনে নিতে হবে, আর বাংলাদেশের সুখ্যাতি করবেন সেটা আমাদের শুনে যেতে হবে। এখানে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারছে না, বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, ওনার তো বাংলাদেশে উনি গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন, আমি তো সমান এটাই বলতে চাইছি। ওনার বাংলাদেশের নির্বাচন যেখানে এতটাই ভালো লাগে উনি চলে যান। আর উনি যখন এইখানে পশ্চিমবঙ্গের গদি থেকে ধপাস করে পড়ে যাবেন 26-এ, তারপর থেকে এখানেও আর কোনো রকম গন্ডগোল হবে না। পশ্চিমবঙ্গে গন্ডগোল করে দাঙ্গাবাজ মমতা বন্দ্যোপাধ্যায়, দাঙ্গা এখানে এমনিতে হয় না।